এই যে এই পাশ দিয়ে যাও, রজকিনী বা চণ্ডীদাস দুজনের যে কারো একজনের বাড়ি ঘর ছিল এই যে ভিটাটা। এই শুধুমাত্র রজকিনী যেদিন কথা বলেছিল যে চণ্ডীদাস মাছ কি পেয়েছো, বললে এই যে একটা খোঁড় দিল কেবল, এই সেই জায়গা। তো গাইস এখন আমরা যাব হচ্ছে, মানে প্রেমের কথা উঠলে যাদের নাম আগে সবার মুখে আসে, চণ্ডীদাস আর রজকিনী। সেই চণ্ডীদাস আর রজকিনীর সেই ভিটা বা সেই জায়গা দেখতে যাব, যেখানে চণ্ডীদাস 12 বছর বসি ধরার পরে একবার নাকি খোঁড় দিছিল বসিতে। মানে এখন রজকিনী বলেছিল যে চণ্ডীদাস তোমার বসিতে কি মাছ ধরা পড়ছে, তখন নাকি চণ্ডীদাস বলেছিল 12 বছর পরে এই যে একটা মানে টোকা দিল মাছে। তো সেই চণ্ডীদাস রজকিনীর এখানে ঘাট, সেই ঘাটে আমরা যাব। ভালো লাগার মতো একটা জায়গা, দেখুন সুন্দর দেখতে, অসাধারণ পরিবেশ। ওকে গাইস, আমরা ব্রিজটা ভ্রমণ করলাম, এখান থেকে আবার যেতে হবে। দাদা আর কত সময় লাগবে এখান থেকে? আমাদের এখান থেকে আর 5-7 মিনিট। 7 মিনিট। ওকে গাইস, চণ্ডীদাসের বাড়ি যেতে আমাদের আর 5 মিনিট লাগবে। গাড়ি রেডি, চলো। আমরা সেই চণ্ডীদাস রজকিনী ঘাটের কাছাকাছি চলে আসছি। এই যে ব্যানার দেখতে পাচ্ছেন লেখা, এখন এই যেখান দিয়ে যাবে। ওকে, সারা জীবন বইতে পড়ে এসেছি চণ্ডীদাস রজকিনী, গানে শুনে এসেছি, মানুষের মুখে মুখে শুনে এসেছি। তো আজকে সৌভাগ্য হয়েছে, হচ্ছে এখনো হয়ে ওঠেনি, তো সেই চণ্ডীদাস রজকিনীর ঘাট দেখার, ঘাটে পৌঁছানোর। ওকে গাইস, এখানে লোকেশনটা দেখুন, অনেক সুন্দর। চারিপাশে গাছপালা, আর রোডের অবস্থা তো খুবই খারাপ। এমনি ঘাট টাট কোনো কিছু নেই। এটাই কি সেই প্লেস? জি জি জি, আল্লাহ বাসা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হায় রে কপাল, কিচ্ছু নেই। পুরাতন একটা কি মন্দির বলবো না কি বলবো আসলে বুঝে উঠতে পারছি না। এখানে লেখা রয়েছে, কি লেখা, বহুত পুরাতন গোপাল মন্দির। এই যে দেখুন, এই মন্দিরে সেবাদাসী রজকিনী ছিলেন। সত্যি মানে এর থেকে কষ্টদায়ক ব্যাপার আমার মনে হয় আর হতে পারে না। আমরা এত দূর থেকে সেই চণ্ডীদাস রজকিনী ঘাট দেখতে আসলাম, ভাই কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। এই যে এই পাশ দিয়ে যাও, রজকিনী বা চণ্ডীদাস দুজনের যে কারো একজনের বাড়ি ঘর ছিল এই যে ভিটাটা, এটা। কিন্তু দেখেন সরকার কোনো দায়িত্ব নেয়নি, কোনো কিছু করেনি এখানে। ইতিহাসের পাতায় যাদের নাম লেখা, এখন শুধু বন জঙ্গল আর বন জঙ্গল। অবশেষে আমরা ঘাটের সন্ধান পেয়েছি। খুঁজতে খুঁজতে আমরা আসছি এই পাশে, দেখা যাক কোথায় সেই ঘাট। একজন বললো এই পাশে। এখানের পরিবেশটা দেখুন, থমথমে পরিবেশ, মনে হচ্ছে ভুতুড়ে পরিবেশ। কালের পরিবর্তনে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে হয়তো আগে অনেক জায়গা ছিল, খাল, ওই যে খাল আছে, হ্যাঁ হ্যাঁ পেয়েছি 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 পেয়েছি। এই যে হচ্ছে সেই খালটা, যেখানে চণ্ডীদাস 12 বছর বসিবে, কোনো মাছ ধরতে পারে নাই। শুধুমাত্র রজকিনী যেদিন কথা বলেছিল যে চণ্ডীদাস মাছ কি পেয়েছো, বললে এই যে একটা খোঁড় দিল কেবল, এই সেই জায়গা। দেখুন এই যে অসাধারণ সেই খাল, যদিও খালের ভিতরে এখন নাই কোনো জল, শুধুমাত্র পড়ে রয়েছে এই যে আম গাছ। তো দাদা কি অবস্থা, দেখে শুনে কেমন লাগলো? অনেক খোঁজাখুঁজির পর, সঠিক কিনা জানি না এটা, যে এই এলাকার লোকই কনফিউজ, জানে না, কেউই জানে না যে আসলে জায়গাটা কোনটা। তবে আমরা কিছু তথ্য নিয়ে এখানে আসছি, এই নদীটা এসে যতটুকু আমাদের ধারণা যে এটাই হতে পারে সেই আপনার কাঙ্ক্ষিত সেই জায়গা, চণ্ডীদাস রজকিনীর ঘাট। আমার কাছে ভালো লাগতেছে যে আমরা সেই 600 বছর আগের যে কাহিনী, যে একটা বিখ্যাত যে একটা প্রেম ছিল চণ্ডীদাস রজকিনীর, সেই প্রেমের যে আমরা কিছু স্মৃতি আমরা দেখতে পাচ্ছি, যে সেই নদীটা, আসল নদীটা এখন আসলে হয়ে গেছে, বিলীন হওয়ার পথে। কিন্তু কিন্তু আমরা কল্পনা করতেছি এই পাশে চণ্ডীদাস, ওই পাশে রজকিনী, আর যে সেই প্রেমের যে একটা অদ্ভুত যে একটা কাহিনী, সেটা আমরা মনের ভিতর ভাবতেছি। এই যে যে নালাটার মতো দেখতে পাচ্ছেন, এখন আর খাল বলা যাবে না, কারণ এটা মাটি ভরে গেছে সব জায়গাতে।
তবে ওই সময় খালই ছিল। এখানে হয়তো চণ্ডীদাস যে কোনো এক জায়গায় বসি দিয়ে মাছ ধরতো, রজকিনী এক পাশে আসতো, এখান থেকে তাদের প্রেমের কাহিনী শুরু হয় এবং এখানেই শেষ। সেই দৃশ্যগুলো আমরা দেখলাম। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই। আর আপনারা আসলে দেখতে পাবেন এরকমই জায়গা, আর কিছু দেখতে পারবেন না। ভালো থাকেন সবাই, ওকে।